নমস্কার সকলকে। আজকে আমরা আমাদের খুবই পরিচিত একটা কোম্পানির ব্যাপারে ডিসকাস করব, যার নাম ইন্ডিগো পেইন্টস। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো পেইন্টস লাইফ টাইম হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে, অলমোস্ট 55%। আর অনেক দিন হয়ে গেছে, অলমোস্ট 1254 দিন হয়ে গেছে, এখনও শেয়ার প্রাইস অনেক নিচে ট্রেড করছে। তো এখানে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে কিনা সেটাই আমরা ডিসকাস করব, আর একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটাই আমরা শিখব। তো সবার প্রথমে আমরা যে চার্ট আছে না, এটাকে সবার লাস্টে ডিসকাস করব। সবার প্রথমে আমাদের দেখতে হবে কোম্পানির যে বিজনেস, বিকজ যে কোনো কোম্পানির বিজনেস ভালো না হলে শেয়ার প্রাইসের টার্গেট অ্যাচিভ হওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। এদের প্রোডাক্টে আছে ইমালশন, এনামেল, উড কোটিং, প্রাইমার্স, তারপর ডিস্টেম্পার, সিমেন্ট, পেন্ট অ্যান্ড পুট্টি। তাছাড়াও নিউ প্রোডাক্টে দেখতে পারবেন দ্য কোম্পানি হ্যাজ লঞ্চ আ রেঞ্জ অফ ওয়াটার প্রুফিং প্রোডাক্ট with the expected contribute approximately 8 to 9% of our sales in next 2 to 3 years। মানে এরা নিউ এদের ওয়াটার প্রুফিং প্রোডাক্ট লঞ্চ করেছে, আর যেটা এক্সপেক্টেড আছে কি নেক্সট 2 থেকে 3 বছরে এদের যে টোটাল সেলস তার 8 থেকে 9% কন্ট্রিবিউট করবে। আর তাছাড়া যদি আমরা একটু নিচে আসি তাহলে ইন্টারেস্টিং জিনিস একটা দেখতে পারবো, যেখানে এরা একটা স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন করেছে, যেটা হচ্ছে অ্যাপেল কেমিক্যাল নামে একটা কোম্পানি আছে, অ্যাপেল কেম। তো 51% এরা অ্যাকোয়ার করেছে। আর যেখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা, যেখানে এদের এক্সপার্টিস আছে ওয়াটার প্রুফিংয়ে, কেমিক্যালসে তো আছেই, ওয়াটার প্রুফিংয়েও আছে। আর সেই জন্যে কোম্পানি নিজেদের যেই ওয়াটার প্রুফিং প্রোডাক্ট আছে সেটাও লঞ্চ করে দিয়েছে। মানে কি, এরা একটা এক্সপার্ট ব্র্যান্ডকে, যে ওয়াটার প্রুফিং এক্সপার্ট, সেটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। তাহলে কি এদের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হবে, আর অ্যাকচুয়ালি প্রোডাক্টটাকে মার্কেটে কীভাবে ইন্ট্রোডিউস করা উচিত সেটাও এরা মোটামুটি আইডিয়া করে নিয়েছে। তো তাছাড়া আমরা যদি আরেকটু জিনিস দেখে নিই, যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে অলমোস্ট 28 স্টেটসে এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। তো ওভারঅল কোম্পানি এখানে মোটামুটি ভালো স্ট্র্যাটেজিক হিসাবে কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল কোম্পানি নিয়ে তো কোনো কমপ্লেন নেই। তাছাড়াও যদি আমরা কোম্পানি ফাইন্যান্সিয়াল দেখি, তো দেখুন মার্কেট ক্যাপ 6,600 কোটি টাকা, তো একটা স্মল ক্যাপ কোম্পানি। আর তাছাড়াও কোম্পানি আরওসি দেখুন 23.2%, যেটা একটা খুবই ভালো আরওসি। আর তাছাড়াও আমরা যদি দেখি কোম্পানির ডেট টু ইকুইটি একদমই কম, 0.2%, মানে ডেট নেই বললেই চলে। তাছাড়াও যদি আমরা ব্যালেন্স শিটে যে দেখেই নিই, তো সেক্ষেত্রে দেখবেন রিজার্ভ কিন্তু ছিলই না 4 কোটি, আর সেখানে ছিল বড়োইং 11 কোটি। আর সেই জায়গার থেকে রিজার্ভ কন্টিনিউয়াসলি বেড়েছে। কোম্পানির অলমোস্ট 867 কোটির রিজার্ভ আছে, আর বড়োইং সেরকম একটা বাড়েইনি কখনো, 17 কোটির এখন বড়োইং আছে। তো এখানে ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়াও একটা জিনিস দেখতে পারবেন, যে কোম্পানির মার্চ 2023-এ এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমি শেখাচ্ছি, এগুলো কিন্তু খুবই ভালো করে বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখুন মার্চ 2023-এ কোম্পানির ফিক্স অ্যাসেট ছিল কত, 265 কোটি। তারপরে সিডাব্লিউআইপি কত চলছিল, 251 কোটির। তো অলমোস্ট 100% কোম্পানি নিজের ফিক্স অ্যাসেট ইনক্রিজ করেছে। তো ফিক্স অ্যাসেট যদি 100% ইনক্রিজ হয়, তাহলে আপনার কি মনে হয় সেলস কি এখান থেকে ডবল হওয়ার চান্স থাকে না? অবশ্যই থাকে, যেটা কি এখনও রিফ্লেক্ট হয়নি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, যেটা রিফ্লেক্ট হওয়া বাকি আছে। তো এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে, যে কোম্পানির ফিক্স অ্যাসেট ডবল হয়ে গেছে, তার মানে কি কোম্পানির রেভিনিউ সেখান থেকে ডবল হওয়ার চান্স অনেক বেশি। আর যদি রেভিনিউ ডবল হয়ে যায়, তো সেক্ষেত্রে নেট প্রফিট কি ডবল হবে না? নেট প্রফিট ডবলেরও বেশি হবে, কারণ যে কোনো কোম্পানিতে যেই স্পিডে রেভিনিউ ইনক্রিজ হয়, তার থেকে বেশি স্পিডে কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ হয়। তার কারণ কোম্পানির কিছু এক্সপেন্সেস ফিক্স থাকে, ঠিক আছে? এই যে জিনিসটা বললাম, যদি বুঝতে না পারা যায় তাহলে আরেকটু রিভাইন্ড করে আবার দেখে নিন, বিকজ এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি একটা খুবই ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিস এখানে শেখালাম। তো তারপরে যদি আমরা দেখে নিই, যে কারেন্টলি সিডাব্লিউআইপি চলছে 15 করোড়। ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং, কোনো কমপ্লেন নেই ব্যালেন্স শিট নিয়ে। আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখলেও আপনাদের খুবই পছন্দ হবে, যে কোম্পানির সেলস ছিল 47 করোড়, সেখান থেকে বাড়তে বাড়তে হাইয়েস্ট এভার রেভিনিউ 1255 কোটি টাকার। এত সেলস কখনো আসেনি কোম্পানির। আর তারপরে তো হাইয়েস্ট এভার রেভিনিউ তো আছেই, হাইয়েস্ট এভার নেট প্রফিটও আছে, যে এত নেট প্রফিট কখনো আসেনি কোম্পানির। নেট প্রফিট ছিলই না, 1 কোটি টাকা নেট প্রফিট ছিল, এখানে তো জিরো হয়ে গেছিলো, সেখান থেকে 150 কোটি নেট প্রফিট চলে এসছে। তার মানে আমরা বুঝতেই পারছি কোম্পানি নিজের বিজনেসকে 10 বছরে সেই লেভেলে গ্রো করেছে। আর ওভারঅল যদি আমরা এখানে কোয়ার্টারলি রেজাল্টও দেখে নিই, তাহলে দেখতে পারবেন যে কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে যে রেভিনিউ আছে সেটাও ইনক্রিজ হয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির যে নেট প্রফিট আছে সেটাও ইনক্রিজ হয়েছে। শুধু ইয়ার অন ইয়ার বেসিসে না, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও যদি দেখে নিই লাস্ট কোয়ার্টারের সাথে, তো সেক্ষেত্রেও কোম্পানির হাইয়েস্ট এভার নেট প্রফিট, হাইয়েস্ট এভার রেভিনিউ। তো কোম্পানির আপনার এখানে যে ফাইন্যান্সিয়াল আছে সেটা নিয়ে তো কোনো কমপ্লেন থাকবেই না। আর ওভারঅল এখানে
পেন্ট ইন্ডাস্ট্রিতে একটুখানি সাবধানে কাজ করতে হবে, যে একদম ওপরে না কেনাটাই বেটার। তার কারণ আমি একটু দেখিয়ে দিই শর্টে যে আদিত্য বিড়লা গ্রুপ কী করেছে এখানে। আদিত্য বিড়লা গ্রুপ এখানে যা টোটাল ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি আছে তার 40% ডিপ্লয় করে দিয়েছে মার্কেটে, অলমোস্ট 10,000 crore। আর এদের টার্গেট আছে কত, 80,000 crore মার্কেটে ডিপ্লয় করার। তার মানে বুঝতে পারছেন যে পেন্ট ইন্ডাস্ট্রি এখান থেকে ডিসরাপ্ট হতে চলেছে। তো সেই জন্য একটু সাবধানে কাজ করতে হবে পেন্ট ইন্ডাস্ট্রিতে। এমন না যে পেন্টের স্টক ওপরে যাবে না, তা না, ওপরে যাবে, কিন্তু আপনাকে ওপরে কিনলে চলবে না, নিচে কিনতে হবে, তবেই একটা ভালো লেভেলে যে বেচে দিতে পারবেন। ঠিক এরকম কোম্পানি ইন্ডিগো পেন্টসে সেরকম কোনো কিন্তু প্রবলেম নেই, কিন্তু কোম্পানি অনেকটা নিচে ট্রেড করছে লাইফ টাইম হাই থেকে। আর এখানে আমরা একটা ভালো টার্গেট দেখতে পাচ্ছি কীভাবে। একটা দেখুন, যখনই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করবেন না, তখন সেটাকে খুবই সিম্পল রাখা উচিত। তো আমরা যদি এখানে একটা রেসিস্ট্যান্স আর এখানে একটা যদি সাপোর্ট ড্র করে দিই, তাহলে দেখুন একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। যে রেঞ্জ থেকে কোম্পানির শেয়ার এখানে একবার উপরে গেছিলো, দুবার উপরে গেছে, তৃতীয়বার উপরে গেছে, আর এখানে চতুর্থবার এখনও উপরে যায়নি, যাওয়া বাকি আছে। তো এইভাবে আপনাদের টেকনিক্যালটা বোঝা ইম্পর্টেন্ট। কি এখানে দেখুন সোজা 20%-এর গেন, কোম্পানি বেস্ট কোয়ালিটি কোম্পানি। আর যেখানে কোম্পানি আগে ছিল, মানে যেখানে লিস্ট হয়েছে কত, 2021-এ, ফেব্রুয়ারি 2021-এ। তো এখানে যদি আমরা যাই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 2021 থেকে দেখুন অলমোস্ট 70-80%-এর কাছাকাছি রেভিনিউ ইনক্রিজ হয়েছে, আর ডবলেরও বেশি হয়ে গেছে নেট প্রফিট, কিন্তু শেয়ার প্রাইস নিচেই এসছে। তার মানে কি এখানে একটা অপরচুনিটি খুব ভালো দেখা যাচ্ছে। তো এইভাবেই দেখতে হবে। 20%-এর গেন তো কোনো ব্যাপারই না এখান থেকে, আমার যা মনে হচ্ছে। এখানে আমরা আরেকটা টার্গেট এক্সপেক্ট করতে পারি, যেটা আমাদের আরেকটা চার্ট প্যাটার্নের বেসিসে হতে পারে, সেটা হচ্ছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তো আমরা যদি এটাকে একটুখানি এই জায়গায় অ্যাডজাস্ট করে দিই, তো আপনারা যদি না জেনে থাকেন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কীভাবে ড্র করতে হয়, তাহলে দেখে নিন। আর যারা জানেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বিকজ সাবস্ক্রাইব করাটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা কাপ আপনারা দেখতে পাচ্ছেন, তারপর একটা লম্বা হ্যান্ডেল, রাইট। তো কাপ উইথ হ্যান্ডেল কেন হয়? এখানে অ্যাকুমুলেশন হয়, ঠিক আছে। তো এই জন্যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নগুলো তৈরি হয়। তো আমরা টার্গেট কীভাবে মেজার করবো, এখান থেকে যে ডেপথটা আছে সেটা উপরে নিয়ে প্লট করে দিতে হবে। আর প্লট করে দিলে এখান থেকে কত পার্সেন্টের গেন কারেন্ট প্রাইস থেকে, অলমোস্ট আমরা এখান থেকে 67%-এর গেন এখান থেকে এক্সপেক্ট করতে পারি। তো এবারটা আপনাদের কি করা উচিত, আপনাদের নিজের অ্যানালাইসিস করা উচিত, বিকজ মার্কেটে কোনো কিছু গ্যারান্টির হয় না। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।